अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এটা এটা সত্যি বেদ বাবু যে আমি আমি আপনাকে খুব ভালোবেসেছি, কিন্তু কখনো আপনাকে পাওয়ার কোনো রকম চেষ্টা করিনি। বিশেষ করে যখন বিধি ফিরে এসেছিল তখন তো একেবারেই করিনি। আমি তো সবসময় এটাই চেয়েছি যে বিধি যেন ঠিক হয়ে যায়, আর আপনার আর বিধির যেন মিলন হয়। বেদবাবু, আমি এত স্বার্থপর নই যে আপনার সত্যিকারের ভালোবাসাকে পুড়িয়ে আমার ঘরকে আলো করে তুলব। কোমল, তুমি সত্যি খুব ভালো মানুষ। আপনার বিধি তো আপনি যা বললেন তার থেকে অনেক বেশি ভালো। একজন নাচনি মেয়ের আনন্দের জন্য নিজের খুশিকে বিসর্জন দিতে যাচ্ছিলেন, কিন্তু আমি এমনটা হতে দেব না। ঈশ্বর আসলে জুটি বেদ আর বিধিকে নিয়ে বানিয়েছেন। কোমলকলিকে বিধির মতো রূপ শুধু এই জন্যই দিয়েছেন কারণ উনি আপনাদের দুজনের ভালোবাসা আরো মজবুত করতে চাইছিলেন। কিন্তু তাহলে বিধি যখন দেখা করতে এসেছিল তুমি ওইভাবে কেন কথা বলেছো? ওকে কেন বললে না? কারণ সাহিল কাছেই ছিল, আর আমি চাইনি যে ও কিছু জানতে পারুক যে আমরা একসঙ্গে আছি। আমি চাইছিলাম যে ও এখনো এটা মনে করুক যে আমি আপনাদের উপর রেগে আছি। আমি ওর ভরসাটা জিততে চাইছিলাম। বিধি মেসেজ করেছে, ও এখানেই আসছে, কিছু কথা বলতে চায়। ও কিছু জানতে পেরেছে। ভালো হয়েছে বেদবাবু, আমিও বিধিকে কিছু জরুরি কথা বলতে চাই। ডিব্বা, গন্ডগোলের ডিব্বা। আরে তুই আমার ঘরে এসেছিস কেন? দিদি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আই নো আমি তোমাকে খুবই বিরক্ত করেছি, খুব খারাপ ব্যবহার করেছি তোমার সাথে। তোমার দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করেছি আমি। প্লিজ ক্ষমা করে দাও আমাকে। আরে গন্ডগোলের ডিব্বা, এ কি নতুন নাটক শুরু করেছিস? হ্যাঁ না দিদি, আই এম সরি, কোনো নতুন নাটক করছি না। অ্যাকচুয়ালি আমি তোমার সাথে যা ব্যবহার করেছি তাতে আমি খুবই লজ্জিত। আজকে তোমাকে কলার খোসায় পা পিছলে পড়তে দেখে আমি হেসে ফেলেছিলাম। ছি, খুব লজ্জা হচ্ছে নিজের উপরে। ব্যাড দিব্যা, ব্যাড, ভেরি ব্যাড। বেট দিব্বা বেট, ভুল তো করেছিসই তুই। সেই জন্যই তো সরি বলছি দিদি, ক্ষমা করে দাও। সেটা তোর বলাই উচিত। তাই তো বলছি আমি দিদি। সব ভুল না তুই করেছিস, আমার কোনো ভুল ছিল না। হ্যাঁ আই নো দিদি, প্লিজ ক্ষমা করে দাও। হ্যাঁ, এটা কি তোর হাতে? এটা বাদামের পায়েস দিদি, মা স্পেশালি বানিয়েছে আমার জন্য। কিন্তু তুমি দেখো না দিদি, আবার সেই ভুলই করছি। দিদি একটা কাজ করি, আমি না নিজের হাতে তোমাকে এই পায়েসটা খাওয়াই। ছেড়ে দে ছেড়ে দে, ছাড়, আমি খাচ্ছি, ছাড়। কেমন হয়েছে? কি সুন্দর গন্ধটা। ভালো হয়েছে তাই না? ভালো হয়েছে না? খুব জ্বালাতন করছিস তুই আমাকে। আমার তো মনে হচ্ছিল ঘুরিয়ে একটা থাপ্পড় মেরে দিই তোকে। বাকি কথা জানি না। দিব্যা, গন্ডগোলের ডিব্বা। আমাকে শিক্ষা দেবে তুমি? এই পায়েসে যা যা জিনিস মেশানো হয়েছে তারপরে
তুমি সুন্দর দাদার এমন অবস্থা করবে যে তারপরে সবার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে। দাও দিদি, আমি এটাকে ধোয়ার জন্য দিয়ে আসি। তুমি বিশ্রাম করো, ভালো করে রেস্ট করো। বেদবাবু, বেদবাবু আপনি বিশ্বাস করবেন না, কোন ব্যাপারে? আমি ল্যাব সিনিয়রের সঙ্গে কথা বলেছি। ওনার ছেলে আমার সঙ্গে আইএএস কোচিং ক্লাসে ছিল, তাই আমাকে চিনতেন। উনি খুব জোর দিয়ে বললেন যে ডিএনএ রিপোর্টটা এসেছে ওটা একেবারেই ভুল নয়। কি? যে চুল আমরা টেস্টিংয়ের জন্য দিয়েছিলাম সেটা সত্যি সোহম দাদার। তার মানে সোহম দাদা? হ্যাঁ বেদবাবু, সোহম দাদা বেঁচে আছেন। আর সাহিল এটা জানে যে সোহম দাদা কোথায় আছেন। কিন্তু আমরা এটা কি করে জানবো যে সোহম দাদা কোথায় আছে? আর আমরা সোহম দাদার কাছে কি করে পৌঁছবো? জানি না সাহিল কি প্ল্যান করেছে, কিন্তু আমাদের এটাই দেখাতে হবে যে আমরা ওর প্ল্যান অনুযায়ী চলছি। আর তারই মধ্যে আমাদের সোহম দাদাকে খুঁজতে হবে, জানতে হবে যে সাহিল সোহম দাদাকে কোথায় লুকিয়ে রেখেছে। সত্যি বিধি, যার কাছে তোমার মতো বউ আছে সে আর কি চাইবে। তোমরা কোনো চিন্তা করো না। বিধি, কোমল তোমার উপরে রাগ করেনি। ও নাটক করছিল কারণ সাহিল ওর উপরে নজর রেখেছিল। আপনি শুধু সাহিলের উপর নজর রাখুন, ওর প্ল্যান বোঝার চেষ্টা করুন। আমি এদিকে খোঁজ লাগাচ্ছি যে সাহিল সোহম দাদাকে কোথায় লুকিয়েছে। না, এরকম অবস্থায় না। ভরসা করুন বেদবাবু, আমি আপনাদের হবু সন্তানের গায়ে আঁচড়ও লাগতে দেব না। জানো বিধি, আমি বেদবাবুকে কেন এত ভালোবাসি? কারণ বেদবাবু এতটাই ভালো যে কেউই ওনার প্রেমে পড়তে পারে। কিন্তু তার মানে এটা নয় যে আমি ওনাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করব। বেদবাবু তোমার ছিল আর চিরকাল তোমারই থাকবে। ওনার জন্যই তো আমি কিছু হতে পেরেছি। উনি আমাকে কোর্স করিয়েছেন যাতে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি। এখন আমার আর বাইরে গিয়ে নাচার কোনো দরকার নেই। দেখো, আমার এতে কোনো হাত নেই। যা করেছো তুমিই করেছো। আমি তো শুধু আমি তো আপনাদের কাছে ঋণী। আপনারা সবাই আমাকে এত ভালোবেসেছেন যে আমি কোনোদিন তা কল্পনাও করিনি। চোখে জল চলে এসেছে। আপনাদের দুজনকে একসাথে দেখে সেরকমই সুখ পাওয়া যায়, যেমনটা একজন ভক্তের রাধা আর কৃষ্ণের মূর্তিকে দেখলে হয়। কথা দিন আমায় যে আপনারা দুজন একে অপরের সঙ্গে চিরকাল থাকবেন। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।